নবীর উম্মতেরা মনোযোগ দিয়া শুনতে হবে। আমার নবী যখন আল্লাহর কাছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আমার নবীদের সাহায্য আল্লাহ তাআলা কবুল করলেন। এই দিন 39 মুসলমান হওয়ার পরে আল্লাহর কাছে যখন চাওয়া হইল, আমার আল্লাহ তাআলা ইসলামের জন্য কোরআনের জন্য হযরত ওমরকে কবুল করেছেন। কাকে? ওমরকে কবুল করেছেন। দুই ওমরের এক ওমর হলো আবু জেহেল, আরেক ওমর হলো ওমর। ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। দেখেন নবীজির দোয়ার ফসল কেমন হয়। আবু জেহেলের নেতৃত্বে মোহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। কয়শত উট? এই ঘটনা ওয়াকিয়া যদিও আপনারা বিভিন্ন হাদিসে মুরসিদে পড়েন পান, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। যখন 200 উট পুরস্কার পাওয়ার আশায় ওমর আমার নবীর মাথা আনতে রওনা করছেন, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা আনতে যাই। পথের প্রতীক বললেন মুহাম্মাদের মাথা আনতে যাও। মুহাম্মদ কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? মুহাম্মদ কি তোমাকে কিছুই বলবে না? মুহাম্মাদের অনুসারী যারা আছে তারা কি তোমাকে কিছুই বলবে না? তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? ওমর বলতেছেন পথের প্রতীককে তুমিও মনে হয় বেদিন হয়ে গেছো, অর্থাৎ ইসলাম গ্রহণ করছো। যদি ইসলাম গ্রহণ করেই থাকো, মুহাম্মাদের আগে তোমাকে হত্যা করব, এর উপরে মুহাম্মাদের কাছে যাব। পথের প্রতীক যখন দেখে যে তার সাথে কথা আর পারতেছে না, এইবার পথের প্রতীক ওমরকে বলতেছেন, ওমর আগে মিয়া তোমার ঘর সামলাও, এর উপরে মুহাম্মাদের মাথা আনতে যাও। বলে ঘরে আবার কি হয়েছে? আরে গিয়েই দেখো না। মুহাম্মাদকে মাথা আনার জন্য এখন ওই বেটার কথা শুনিয়া অন্যদিকে মুখ কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুহাম্মাদের মাথা আনার পূর্বে আগে বোন বনাই তাদের কথা শুনে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখে বোন ভিতরে গুনগুন শব্দ শোনা যায়। কপাট নক করলেন, কপাট খোলা হইল। গিয়ে দেখে বোন এবং বোন জামাই দুজন। বলে কিসের গুনগুন শব্দ পাওয়া গেছে? কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললেন। বেহুশ হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন, জিরাইলেন, আবার মারা শুরু করলেন। এইভাবে মারতে মারতে ওমরের বোনকে 3 বার পর্যন্ত মারছেন। অন্তরের মধ্যে নবীজির ভালোবাসা সৃষ্টিও হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ভালোবাসা যখন সৃষ্টি হয়ে গেল, বোনকে বলছে, বোন এত মারা মারলাম, তারপরে একটু পরিবর্তন হও না? কারণ কি? বলে আমি এক ধর্ম গ্রহণ করেছি মুহাম্মাদের, যেই ধর্ম সারার মতো নয়, যেই ধর্ম গ্রহণ করলে আর সারা যায় না। ওমরের মধ্যে যখন নরম দিল হইছে, হওয়ার পরে বলছে যে বুঝলাম তো, যেই কোরআনটা পড়ছো, যেই কিতাবটা পড়ছো, ওই কিতাবটা আমাকে একটু দেখাও। বলে তুমি অপবিত্র, তোমাকে দেখানো যাবে না, সংক্ষিপ্ত দেখানো যাবে না। বলে চলো মুহাম্মদ দরবারে আমাকে নিয়ে চলো। বোনকে বলতেছে, বোন আমাকে মুহাম্মাদের দরবার নিয়ে চলো। মুহাম্মাদের দরবারে নিলেন, নিয়ে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওমর প্রকাশ্য ঘোষণা দিলেন, এতদিন আমি ওমর ছিলাম ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে। এখন আর আমি ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে নয়, এখন আমি হইলাম মুহাম্মাদের পক্ষের লোক। সুতরাং এতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত গোপন দেওয়া হয়েছে, প্রকাশ্য দেওয়া হয় নাই। বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য আযান দিতে পারে নাই, প্রকাশ্য নামাজের জামাত করতে পারে নাই। অতএব আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আজ থেকে কোরআনের প্রকাশ্য দাওয়াত হবে, আজ থেকে বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য আযান হবে, আজ থেকে বাইতুল্লাহর মধ্যে প্রকাশ্য নামাজের জামাত হবে। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তখন মুসলমানের সংখ্যা 40 পূর্ণ হয়ে গেছে। আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ব্যাপক আহারে, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় মক্কার অসংখ্য কাফেরেরা সর্বপ্রথম নবীজির কাছে যখন দেখে যে আর কুলে পারতেছে না, তখন মুহাম্মদকে বলতেছেন, ওগো মুহাম্মদ, তুমি যেই কোরআনের নামে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, মক্কার লোকদেরকে দাওয়াত দিচ্ছ,
ওই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে এটার আমাদেরকে প্রমাণ দাও। কোরআনের প্রমাণ দাও। কোরআন যে মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আসছে এটা আমাদেরকে প্রমাণ দেওয়া লাগবে না। তুমি নিজে বানে বানে কও, না তুমি কবিতা কও, না কি কও, তুমি আমাদেরকে আগে কোরআনের পরিচয় দাও, এরপর তুমি কোরআনের দাওয়াত দিও, আমরা সহ তোমার পক্ষে থাকবো। নবীজির কাছে যখন কোরআনের পরিচয় চাইলেন, আমার নবীজি কোরআনের পরিচয় দিতে পারবেন কি পারবেন না? আপনারা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর কোরআনের এতই কিছু, তাহলে কোরআন কোথা থেকে কিভাবে কার মাধ্যমে এই পৃথিবীতে নাজিল হয়েছে এবং কোরআন পড়লে আমাদের কি হবে, শিখলে আমাদের কি হবে, আপনি যদি সর্বপ্রথম জিজ্ঞাসা করেন যে কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল, কে নাজিল করলো, আমার কোরআন পরিচয় দিচ্ছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলাম, যিনি এই জমিন সৃষ্টি করলেন, যিনি সুউচ্চ আকাশ খুঁটি ছাড়া সৃষ্টি করলেন, সেই আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছিল, বুঝলাম তোমার আল্লাহ কোরআন নাজিল করছে, তবে এই কোরআন এতদিন পর্যন্ত কোথায় ছিল? এই প্রশ্ন যদি করা হয় তাও কোরআনের মধ্যে উত্তর আছে। আমার আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এই পবিত্র কোরআন, সম্মানিত কোরআন এতদিন পর্যন্ত আল্লাহর কাছে সংরক্ষিত লৌহে মাহফুজে ছিল। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছিল, বুঝলাম কোরআন যিনি আকাশ বানাইলেন, যিনি জমিন বানাইলেন, তিনি নাজিল করলেন এবং লৌহে মাহফুজে ছিল, বুঝলাম, তবে তোমার উপরে যে নাজিল হয়েছে তার আলামত কি? তাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো তার উপরে যার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে, আর তিনি হইল আল্লাহর পক্ষ থেকে সত্য পয়গম্বর। আবার অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফুরকানকে নাজিল করলেন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। এই ফুরকানকে নাজিল করলেন, তার উপরে ঈমান গ্রহণ করা, এবং এই কিতাব হইল হেদায়েতের জন্য একটি দলিল সম্পূর্ণ কিতাব। এইবার আপনি প্রশ্ন করবেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছিল, বুঝলাম তোমার উপর নাজিল করা হয়েছে, তো বুঝলাম সর্বপ্রথম যেই দিন নাজিল হয়েছে, যেই মাসে নাজিল হয়েছে, সেই মাসটা কোন মাস ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে নাজিল করলাম। আবার আপনারা প্রশ্ন করেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করতে পারে, বুঝলাম, তবে যেই দিন নাজিল করা হয়েছে ওই দিনটা কি রাত ছিল না দিন ছিল? তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের সম্মানিত রজনীতে, অর্থাৎ রমজান মাসের 27 দিন সবে কদরের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা সেই যুগের কাফেররা প্রশ্ন করেছেন, বুঝলাম, তো এই কোরআন মানলে আমাদের কি লাভ হবে? আল্লাহ নাজিল করেছেন, তোমার উপর নাজিল করেছেন, রমজান মাসে নাজিল করেছেন, রাতে নাজিল করেছেন, বুঝলাম, তো এই কোরআন মানলে আমাদের কি উপকার হবে, কি লাভ হবে? তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 6 থেকে 650 বছর পর্যন্ত নবী ছিল না, কোরআন ছিল না,
এমন একটা যুগ হয়েছে, বর্বরতার যুগ হয়েছে, জেহালতের যুগ হয়েছে। ওই অন্ধকার যুগকে আলোকিত জীবন দেওয়ার জন্য কোরআনের প্রয়োজন আছে কি নাই? এইবার আমি বুঝলাম অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে কোরআন দান করবে আমাদেরকে সকলকে। তবে আমি যদি মানে আমার কি লাভ হবে কোরআন মানলে? তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি আমি আমার ব্যক্তি জীবনে মানি, আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জীবনে মানেন, এই কোরআনকে যদি আপনি আপনার সংসার জীবনে মানেন, এই কোরআন যদি আপনি আপনার সামাজিক জীবনে মানেন, এই কোরআনকে যদি আপনি আপনার রাষ্ট্র জীবনে মানেন, তাহলে এই কোরআন আপনাকে এমন একটা জীবন, এমন একটা সংসার, এমন একটা সমাজ, এমন একটা দেশ উপহার দিবে। বলে সেই দেশটা কি? ওয়ালা খাউফুন, এই দুনিয়ার লাইফে, আমার সাংসারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে এমন একটা পরিস্থিতি এই কোরআন করবে, যেই সমাজের মধ্যে, যেই সংসারের মধ্যে, যেই ব্যক্তি জীবনে, যেই রাষ্ট্রীয় জীবনে কোরআন আমাদেরকে এমন একটা জীবন দান করবে, কোনো ভয় থাকবে না।